গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আর এখন বাজে হচ্ছে 8টা। তো আমার সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে। তো সকাল সকাল স্নান করে এখন দেখো বসে আছে। এখন মাথাটা কিছু আঁচড়ানো হয়নি, কি অবস্থা দেখো। এবার মাথা আঁচড়াবো। খাওয়া দাওয়া এখন কিছু হয় নাই, তারপর খাবো, তারপর হচ্ছে দেখি কি আছে কাজ করাবো। সকাল সকাল স্নান করে নিয়েছি একদম। তো চলো। তো এই যে মাথা আঁচড়ানোই বিশাল বড় একটা কাজ। আমার চুলে একদম পুরো জট লেগে গেছে। তো কালকে শ্যাম্পু করেছিলাম, চুল তেল দেওয়া ছিল, চলো মাথাটা আঁচড়ে নিয়ে আর ঠান্ডাতে আমি এখন তো প্রচন্ড পরিমাণে চুটলে আমার জ্বর ধরে গেছে। আর কি বলবো, আমি ড্রেসিং টেবিলে যদি দাঁড়িয়ে চুল আঁচড়াই, কিন্তু আমার কিছুতেই চুল ভালো করে আঁচড়ানো হয় না। যেন বসে বসে ভালো করে আর কি বসে বসে চুলটাকে আঁচড়ে নিচ্ছে। আর চুলটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে আর কি। এই চুলটা হেয়ার ফল প্রচন্ড পরিমাণে হচ্ছে। আর এখানে কিন্তু তারপর মুড়ি টুড়ি খেতে চলে এলো, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয় নাই। তো চা বিস্কুটই খেয়েছিলাম, তারপর কিছু খাওয়া দাওয়া হয়নি। তাই সকালবেলা দেখো মানে ড্রাই ফ্রুট আজকে খাওয়া হয়নি, মানে ওই যে খেজুর ছোলা টোলা আজকে কিছুই খাওয়া হয়নি। তাই এখানে দেখো সকাল সকাল আর কি মুড়ি খেতে বসে গেছি। আর এখানে দেখো ঘুগনি আছে আজকে কিন্তু ঘুগনিটাই ছিল, আজকে অন্য কিছু ছিল না। আর এখানে আজকে আমি বাড়িতে কিছু করা হয়নি, ঘুগনি করা হয়েছিল। আর পেঁয়াজ আর হচ্ছে মূলো, শীতের দিনে মূলো তো প্রত্যেক বাড়িতেই হয়, আর আমাদের বাড়িতে হয়, কিন্তু আমি মূলোটা খাই না। আর এখানে কিন্তু বাপি একটা 2 কেজি পরিমাণে মাছ নিয়েছিল। বাপি আর কি হাটে গেছিলো, মানে হাটে মানে হচ্ছে বাজার গেছিলো। তো সেখান থেকে আর কি এখানে একটা বড় মাছ নিয়েছিল। যে আমাকে মাছটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বললো ছবি তুলো, একটা ছবি তুলে রেখে দাও। যে আর কি সেটাই আর কি ছবি তুলে আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু কলাই আলু সবকিছু মানে কলাই ভিজানো হয়ে গেছে, আর আলু কাটা হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো আজকে কিন্তু পরিবেশটা একদম বাজে, কি বলবো। আজকে কিন্তু মেঘলা ওয়েদার নেই, কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। আর বুঝতেই পারছো উত্তরের হাওয়া, উত্তরে প্রচন্ড হাওয়া দেয়। আর যত হাওয়া দেয় ততটা কি ঠান্ডা পড়ে রাতের দিক করে। আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর বিশাল বিরক্ত লাগছে, ঠিক আছে। এতটা হাওয়া দেওয়া উচিত নয় আর কি, বুঝতেই পারছো। গাছপালা থাকলে যা হয় আর কি। আমাদের বাড়িতে প্রচন্ড পরিমাণে গাছপালা, যে ভাবছি মাঝে মাঝে মনে হচ্ছে যে কেটেই দিই। কিন্তু গরমকালের টাইমে কিন্তু আমার আবার গাছ টাছগুলি ভালো, কারণ গরমকালের টাইমে কিন্তু প্রচন্ড রোদ থাকে বলে গাছের তলায় বসতে কিন্তু ভালো। কিন্তু এই শীতকালের টাইমে কিন্তু এত বিরক্ত লাগে, কি বলবো। আবার যেহেতু উত্তরের দিকে হাওয়া বইছে, এই এত পরিমাণে হাওয়া দিচ্ছে, একদিন হাওয়া দেয় একদিন হাওয়া বন্ধ করে দেয়। আবার এখানে দেখো এখন সবজি কী কী আছে সেটা আর কি দেখতে এলাম। আজকে সেই এর আগের দিন হাটে যে সবজিগুলো নিয়েছে সেগুলি আছে, শুধু বাঁধাকপিটা পড়ে আছে। আর ওই মূলো ওগুলো তো আমরা সবসময় তো খাই না বলো। মেন তরকারি হচ্ছে এইসব ফুলকপি বাঁধাকপি এইসব, কিন্তু এই যে একটাই শুধু বাঁধাকপি পড়েছিল, ওটা আর কি তরকারি করা হবে। আর এখানে কিন্তু মাছ নিয়ে এসেছিলো, কি বলে পোনা মাছ নিয়ে এসেছিলো। যে মাছটা যেটা নিয়েছিল সে ওটা মনে হয় পোনা মাছই বলা হয়, জানি না। কাতলা, রুই কাতলা, মানে রুই নিয়ে এসেছিলো মাছটা আর কি। কাতলা বলছে, সরি রুই মাছ নিয়ে এসেছিলো এটা। আর এখানে কিন্তু আলু দেখো মাছে মনে হয় বাঁধাকপির তরকারি হবে, সেজন্য আলুটা আর কি কাটছি। আর এখানে কিন্তু মধ্যে কিন্তু 2 রকম আলু আছে, জ্যোতি আলু আছে আর একটা বেশ কি আলু আছে বললো। তো জ্যোতি আলুটাই আর কি নিয়ে রান্না করবো। তো যাই হোক 2টো আলু একসাথে ছাড়িয়ে নিয়েছিলাম, ওটা ঘুগনি হবে। আর এখানে দেখো বেগুন নিয়ে নিয়েছি, টমেটো, শিম আর বাঁধাকপি তরকারি হবে, শিম ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর টমেটো আর কি চাটনি হবে। তো চলো ঝটপট করে আগে কেটে নিই, তারপর আসছি। আর আলুটা নিয়ে বসে পড়েছি। আর এখন আমি বড় পাড়া একটা বটি নিয়ে বসে পড়েছি সবজি কাটতে। আমার শাশুড়ি মা কিন্তু এখানে একটা কি বলে ঢিল দিয়ে গেল, মানে বটিটা খুব নোট ছিল বলে দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। তো যাই হোক এখনকার মতন করলো। আর বড় বটি ছাড়া কিন্তু সবজি কাটা অসম্ভব, আর বড় বটি না হলে সবজি কাটা আমি একদম পারি না সবজি কাটতে। তো যাই হোক আমি গল্প করছিলাম, সবজিটা কেটে নিয়েছিলাম, ঠিক আছে। বুঝতেই পারছো গ্রাম্য মধ্যবিত্ত বাড়িতে যেটা হয় আর কি। যাই হোক সবজিগুলো কেটে নিয়েছি আমি ভালো করে। আর বটিটা কিন্তু প্রচন্ড ঢাল, আমাদের কিন্তু আরও 2টো বটি ছিল, কিন্তু ওগুলো কিন্তু একদম ধার ছিল না বলে আমি এটা নিয়ে বসলাম আর কি। তো যাই হোক বটিটা কিন্তু অনেকটাই বড় আর কি। তো যাই হোক ওটা খুলেও যাচ্ছিল। আর আমি সেটা বাঁধাকপি এখন কেটে নিয়ে এখানে দেখো বাঁধাকপি কেটেছি, বাঁধাকপি আলু বাঁধাকপি তরকারি হবে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হবে, শিম ভাজা হবে, শিমটা এখনো কাটিনি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর শিমটা এখন কাটা হয়ে গেছে, চলো। আর টমেটো চাটনি হবে। আর এখানে কিন্তু তার দিদিভাই এখানে খেজুর কাটছে, মানে টমেটো চাটনিটাকে দেওয়া হয় বলে খেজুর কাটছে। তো যাই হোক চলো খেজুরটা কেটে নিই, তারপর দেখছি। আর আমাদের কিন্তু টমেটো চাটনি করা হলে খেজুর কিশমিশ এসব কিন্তু দেওয়া হয়। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা তাদের দিচ্ছে। আজকে হঠাৎ করে দেখি
দেখছি সিঁড়িতে মশলা বাটছে, তা আমি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমাদের কিন্তু মশলাটা বেশিরভাগই মিক্সিতে বাটা হয়, মানে আমিও আসার পর থেকে কোনোদিন মশলা বাটিও নি, আর আমার শাশুড়িমাকে অতটা এখন দেখি না মশলা বাটতে, মাঝে মাঝে কিন্তু বাটে, আর আমি তো বাটিই না কোনোদিন, ঠিক আছে। ওই মশলা বাটা কিন্তু আমার শাশুড়িমাই বাটে। আর এখানে কিন্তু এখন মাছ ভাজতে শুরু করে দিই, মানে মামুনি আর কি রান্না টান্না করা বললাম না প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, ঠিক আছে। এখানে মামুনি দেখো রান্না বান্না করছে, আর এখন কিন্তু মাছটা ভেজে নিচ্ছে, ঠিক আছে। আর আমি কিন্তু বসে বসে ভিডিওই করছিলাম, আর সেটাই বলছে যে ভিডিও করছো আমাকে কেন করছো, তুমি ভাজো দিয়ে তুমি ভিডিও করো, তাহলে দেখবে আরো ভালো হবে, কিন্তু সেটাই বলছিল আর কি, ঠিক আছে। যাই হোক আমি কিন্তু টুকি রেখে সবকিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, ঠিক আছে। এটাতে কোনো খারাপ কিছু মনে করো না, ঠিক আছে। ডেইলি ব্লগ যেরকম হয়, কারো যদি পছন্দ হয় দেখবে, না হলে দেখার দরকার নেই, ঠিক আছে। আমি কিন্তু ভালো করে দিলাম। আর এখানে কিন্তু আমি এখন গালে হাত পেরিয়ে বসে আছি, আমার শাশুড়িমা কিন্তু রান্না করছি, মানে আমি কথাও বলছিলাম, আবার আমি ভিডিও করছি, আমার শাশুড়িমা রান্নাও দেখছি, ঠিক আছে। রান্না তো শিখতে হবে নাকি, রান্না বান্না না শিখলে কি করে হবে, তো ওই জন্য ভালো করে আর কি শাশুড়িমার কাছে রান্না বান্না সব শিখে নিচ্ছি, ঠিক আছে। আর সত্যি খুব মজা লাগে এরকম পাশে বসে থাকতে আর কি রান্না দেখতে। কারা রেঁধেছে গো তোমার? তুমি রেঁধেছো তো? ও আচ্ছা, এটা আমাদের গিন্নি রেঁধেছে রান্না। কি কি রান্না হয়েছে একটু বলে দাও। পটলের ঝোল, বলো। পটলের ঝোল, পটল ভাজা, আর ওই বেসন ভাজা, আর সাথে পাপড়ি দিয়ে এটা ভাত। ওটা ভাত, মানে ওটা ডেকোরেশন হয়েছে নাকি ইয়ে দিয়ে? আচ্ছা আচ্ছা, সুন্দর রান্না হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছে, ও বাকি কাঁচা লঙ্কা খাই বলে কাঁচা লঙ্কাটাও দিয়েছে। না না, সুন্দর রান্না। ও বেগুন ভাজার তো ভালো হয়েছে গো, বাহ সুন্দর রান্না হয়েছে, সুন্দর। চামচ করে খেয়ে দিন না। হ্যাঁ এখানে যেন সুন্দর থাকে। হ্যাঁ তাহলে এটা একটু খাই। হ্যাঁ কালকে করবো আবার। হ্যাঁ বাবা, আনবো লঙ্কাগুলো তুলে নেবো। লঙ্কাগুলো দিয়ে নেবো। ওটা পাউরুটি মাখন লাগানো পাউরুটি। আচ্ছা আচ্ছা, এই লঙ্কাগুলো আমার জন্য আনলি? আর আজকে আমাদের বাড়িতে দেখো রান্না বান্না হয়েছিল বেগুন ভাজা, শিম ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, আর হচ্ছে টমেটোর চাটনি। তো যাই হোক আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লঙ্কা লেবু তো প্রতিদিন থাকে, ঠিক আছে। লঙ্কা লেবু পেঁয়াজটা আমি অবশ্য নিয়ে নিই এখন। তো যাই হোক আমি ভালো করে আর কি ভাতটা নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে খাবো। তো চলো ভাতটা থেকে খেয়ে নিই, তারপর আসছি, ঠিক আছে। মনে হয় আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তো এখানে আর কি ভিডিওটা শেষ করে দেবো, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আমি ছোটো ছোটো ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করি, নাহলে কিন্তু কেউ দেখতে চায় না, স্কিপ করে চলে যায়। তো যাই হোক, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে। টাটা।